ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, টিচার্স এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে যে গতকাল হাইকোর্টের যে অবজারভেশন, একদম ঐতিহাসিক অবজারভেশন বলতে পারো, সেই অবজারভেশনের উপর ভিত্তি করে কিন্তু যোগ্য শিক্ষকের ইউনিয়ন যে রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই নিয়ে আজকে তাদের কনভেনার কিন্তু সাংবাদিকদের জানিয়ে দিলেন যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং তাদের সঙ্গেও এসএসসিও যে সুপ্রিম কোর্টে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি নানা সমস্যায় ভরা এবং নানা ধোঁয়াশায় ভরা। এই ধোঁয়াশা থেকে নানা রকম প্রশ্ন আসছে অনেকের মনে যে আদৌ কি পরীক্ষাটা হবে, হলে কবের দিকে হবে। কারণ এই শোনা গেল যে ফর্ম ফিল আপের ডেট নাকি পিছিয়ে 21শে জুলাই পর্যন্ত করা হয়েছে। তো তারপরে আবার এডিট অপশানের ডেট আসবে, তারপর অ্যাডমিট কবে আসবে, তাহলে কি সেকেন্ড উইক অফ সেপ্টেম্বরের মধ্যে কি পরীক্ষাটা আদৌ হওয়া সম্ভব না সম্ভব নয়। এবং সবচেয়ে যেটা বড় কথা রয়েছে যে এক্সপিরিয়েন্স যদি থাকে নাম্বারটা, সেটা তো সুপ্রিম কোর্টেই ডিসিশন হবে, যা বোঝা যাচ্ছে হাইকোর্টে হবে না, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। এবং তাই যদি গড়ায় তাহলে এই 10 নাম্বার থাকলে অনেকের মনে প্রশ্ন যে এই 10 নাম্বার কারা পাবে? যারা প্যারা টিচার তারা পাবে, না প্রাইমারি টিচাররা কি পেতে পারে, না যারা কলেজ ইউনিভার্সিটিতে পার্ট টাইম করে তারা কি পেতে পারে, বা যারা ভোকেশনাল বা ডেপুটেশনে কাজ করছে বহু দীর্ঘদিন ধরে তাদেরও কি এই 10 নাম্বার পাবে? কারা অ্যাকচুয়ালি পাবে? গেজেটে কি রয়েছে সেই গেজেটের লাইন ধরে একদম তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে নানা রকম সমস্যার যারা নিয়ে বলেছো অনেকে যে ফর্ম ফিল আপের সময় অনেক ভুলভাল করেছো, সেগুলো কি করবে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি, ফর্ম ফিল আপ ডেট 21শে জুলাই পর্যন্ত পিছিয়েছে। এটা স্বাভাবিকই ছিল, কারণ ওবিসি নিয়ে যে সুপ্রিম কোর্টের মামলা চলছে সেটা 16ই জুলাই কিন্তু একটা হিয়ারিং হয়েছে। সেখানে যদি ফাইনাল ডিসিশন হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা লম্বা প্রসেস হবে বোঝাই যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরও লম্বা হবে, কারণ সার্ভে রিপোর্ট করতে হবে। তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরে নাও কিন্তু ওবিসি এই 7% ধরেই হবে, 17% হবে না। যে 66টা জাতি কিন্তু 2010 সালে ছিল সেইটা তারাই ওবিসি থাকবে, বাকিরা কেউ থাকবে না। 140টা জাতি কিন্তু থাকছে না। এই ধরেই তোমাকে এগোতে হবে। তারপরে সুপ্রিম কোর্টে 16ই জুলাই কী হয় বা তারপরের হিয়ারিংগুলো কী হয় আমরা তাহলে সেগুলো দেখব। এরপরে এডিট অপশানগুলোতে আসি। যে ফর্ম ফিল আপের সময় যারা ভুল করেছো তাদের বলি, তারা সেই ভুলগুলো একটু আধটু নামের ভুল, কিছু ভুল থাকলে কোনো প্রবলেম নেই। ফটো এডিটের ভুল, ফটো আপলোড ভুল বা সাইন করতে ভুলে গেছে, ওগুলোর কোনো প্রবলেম নেই। তোমার অ্যাডমিট 100% আসবে, তুমি পরীক্ষা দেবে। কিন্তু বড় কিছু যদি ভুল থাকে, সেকেন্ড ডিভিশনকে ফার্স্ট ডিভিশন করা আছে, সেরকম ভুল থাকলে কিন্তু সমস্যা হবে। অ্যাডমিট এলেও পরবর্তীকালে সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি আউট হয়ে যাবে। এটা কিন্তু ক্লিয়ার বলে দিলাম। এইবার যে ছোটোখাটো ভুলগুলো সেগুলো কিন্তু এডিট অপশান এলে তুমি এডিট করে নিয়ে সেগুলোকে ঠিক করে নিতে পারো, বা পরবর্তীকালে যখন ভেরিফিকেশান হবে তখন ঠিক করে নিতে পারো। এবার আসি টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে কোয়েস্টি, যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার থাকবে কিনা। কারণ এসএসসির এবং রাজ্য সরকার এরা কিন্তু চাইছে যে টিচারদের যেভাবে হোক যেন তেন প্রকারে মানে সার্ভিসটা দেওয়ার। তাই টিচিংয়ের জন্য 10 নাম্বার, এবং সেটা ইন্টারভিউর আগে সেই 10 নাম্বার যোগ হয়ে যাবে। এটা তো আগের ভিডিওতে আমি বলেইছি। তো সেই জন্য এসএসসিও যাবে সুপ্রিম কোর্টে, এবং যোগ্য টিচাররা তারা তো যাবেই বলেই দিয়েছে আজকে। তো সুপ্রিম কোর্টে যদি গড়ায়, সুপ্রিম কোর্টে কিন্তু এই ব্যাপারটা কি হলফনামা দিয়েছে সেটা দেখার ব্যাপার রয়েছে, এবং আগামী সোমবার মানে কলকাতা হাইকোর্টে কি অবজারভেশন হয় সেটাও দেখার কথা। দেখো, এই নিয়ে কলকাতা হাইকোর্ট বড় কিছু কিন্তু সিদ্ধান্ত নেবে না, তারা কিন্তু সোজা পাঠিয়ে দেবে সুপ্রিম কোর্টে। তারা শুধু অবজারভেশন দেবে যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, এই বলে সাজেস্ট করবে এই এসএসসিকে বা রাজ্য সরকারকে। তাই যদি 10 নাম্বারস থাকে তাহলে কিন্তু এই 10 নাম্বারস কারা পাবে? হ্যাঁ, কারণ এসএসসি একটা অটোনোমাস বডি, তারও কিছু ক্ষমতা রয়েছে। এটা সুপ্রিম কোর্ট কতটা মান্যতা দেবে, বা সুপ্রিম কোর্ট দুটো ভাগে ভাগ করে দিল, 2016-র জন্য একটা আলাদা করতে হবে, 2025-এর জন্য আলাদা করতে হবে। সেরকম যদি হয় তাহলে দুজনের জন্যই তো মঙ্গল। কিন্তু সরকার চাইছে পুরো প্যানেলটাকে একসাথে রাখতে, কারণ যেই 26,000 টিচার তার যত বেশি সংখ্যক 45,000-এর সাথে যোগ করে দিলে তাদের মানে নিয়ে নেওয়াটা সহজ কাজ হবে। 26,000-এর জন্য 26,000, আবার তার মধ্যে যারা পরীক্ষা দিয়ে পাস করেনি সে বছর, বা যারা রাস্তায় বসে আছে তারা যদি যোগ দেয়, পরীক্ষাতে দেয়, তাহলে কিন্তু কম্পিটিশানটা টিচারদের জন্য খুব
মানে যারা যোগ্য টিচার তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তাই সরকার কিন্তু চাইলেও, এসএসসি চাইলেও সেই যোগ্য টিচারদের আর নিযুক্ত করতে পারবে না। এই বিরাট ভয় থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার। এবারে এই এক্সপিরিয়েন্সের নাম্বার যদি থাকে তাহলে কারা পাবে? দেখো, তুমি যদি গেজেটটা দেখো সেখানে ক্লিয়ারলি বলা আছে যে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে যারা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেছেন, সেটা সেকেন্ডারি লেভেল অফ স্কুল হতে হবে, যা তারাই কিন্তু পাবে। অর্থাৎ এই স্কুলে যারা এভাবে কাজ করে তাদের কিন্তু একটা টিচার আইডি থাকে, যাদের টিচার আইডি নাম্বার আছে তারাই কিন্তু পাবে। সেটা কাদের আছে না, যারা প্যারা টিচারে কাজ করে তাদের কিন্তু টিচার আইডি থাকে, প্যারা টিচারে কিন্তু এই সুযোগটা পায়। যারা ডেপুটেশনে কাজ করে তারা কিন্তু পাবে না, কারণ তারা টাইম বিংয়ের জন্য পায় এবং তারা লোকাল বডি দ্বারা নির্বাচিত হয়, ম্যানেজিং কমিটি দ্বারা নির্বাচিত হয়। আবার পার্ট টাইমার যারা থাকে তারাও কিন্তু এটা পাচ্ছে না। প্রাইমারি টিচার তো সেকেন্ডারি লেভেলে যাচ্ছেই না, তাই তারা তো পাচ্ছেই না। এবং ইউনিভার্সিটি বা কলেজের পার্ট টাইমার যারা আছে তারাও কিন্তু এই সুবিধাটা পাবে না। শুধু আপার প্রাইমারি টিচাররা পাবে এবং স্কুলের টিচাররা যারা আগে পড়াচ্ছে বা প্যারা টিচার যারা রয়েছে তারা কিন্তু পাচ্ছে। আর কেউ কিন্তু এই স্কোপটা 10 নাম্বারটা পাচ্ছে না, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশান করা আছে। আরও কিছু টিচার আছে এইচএস লেভেলে, কিছু স্পেশাল কোর্স আছে, সেখানে কিন্তু শিক্ষা দপ্তর থেকে রিক্রুটমেন্ট দেওয়া হয় কন্ট্রাকচুয়াল বেসিসে এইচএস হায়ার সেকেন্ডারিতে পড়ানোর জন্য। এই রকম কিছু কিছু রেয়ার স্কুলে আছে, অবশ্য কিছু স্কুলে কয়েকজন আছে, সেই টিচাররা কিন্তু তাদের আইডি থাকে এবং তারা কিন্তু এই সুযোগটা পাবে এই 10 মার্কের টিচিংস এক্সপিরিয়েন্সের জন্য। এই ছিল আজকের ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।